উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু ওয়াল্লাহু সারিউল হিসাব। এই মানুষগুলোই হলো প্রকৃত অর্থে বুদ্ধিমান। এই জন্য তাদের যত কষ্ট মেহনত আছে এর জন্য আল্লাহ তাআলার কাছে অংশ আছে। ওয়াল্লাহু সারিউল হিসাব, আর আল্লাহ তাআলা অতি দ্রুত হিসাব গ্রহণকারী। তাহলে আল্লাহ তাআলাই আমাদেরকে দুনিয়ার ব্যাপারে কল্যাণ কামনা করতে বলেছেন, কিন্তু আমাদের জন্য দেখা যায় যে এই যে আমরা ভবিষ্যৎকে কেন্দ্র করে যে স্বপ্ন দেখি, এই স্বপ্নের মাঝখানে মাঝে মধ্যে কিছু বাধা, কিছু বিপত্তি আমাদের সামনে এসে দাঁড়ায়। যে বাধা বিপত্তিগুলো আমাদের সমস্ত স্বপ্নকে মাটির সাথে মিশায় দেয়, আমাদের সমস্ত চাওয়া পাওয়াগুলোকে বিলীন করে দেয়, ধূলিসাৎ করে দেয়। এরকম কিছু বাধা বিপত্তি আমাদের জীবনে আমাদের সামনে আসে। এরকমই একটা বাধা হলো মাদক দ্রব্য। মাদক দ্রব্য গ্রহণ করা, নেশা সৃষ্টিকারী বস্তু গ্রহণ করা, এটা আমাদের জন্য এমন এক বাধা যেটা আমাদের সমাজের শত শত নয় বরং হাজারো হাজারো পরিবারের স্বপ্নকে ভেঙে চুরমার করে দেয়। এটা আমাদের সমাজের এমন একটা রোগ যেটা যেই ঘরের মধ্যে প্রবেশ করছে সেই ঘরের সমস্ত সুখ শান্তি আরাম আয়েশ আরাম আহ্লাদ সমস্ত কিছুকে মাটির সাথে মিশায় দেয়। মাদক হচ্ছে এমন একটা সমস্যা যেটা হাজারো সম্ভাবনাময়, হাজারো যোগ্যতা সম্পন্ন মেধাবী যুবকদেরকে, যারা আমাদের ভবিষ্যতের সম্ভাবনা হওয়ার কথা ছিল, তাদের সেই যোগ্যতাকে মাটির সাথে মিশিয়ে দিয়ে তাদেরকে সমাজের, আমাদের মানুষের সমাজের জন্য একটা বোঝা, একটা সমস্যায় তাদেরকে পরিণত করে, অথচ তারা আমাদের সমাজের সম্ভাবনা হওয়ার কথা ছিল। মাদক একটা সমাজের জন্য, একটা পরিবারের জন্য, একজন মানুষের জন্য কতটা ভয়াবহ, লম্বা আলোচনার সময় নেই, সংক্ষেপে একটা কথাই বলি। মাদক এটা এমন একটা সমস্যা যেটা যেই মানুষের জীবনে প্রবেশ করে, যেই পরিবারের মধ্যে একবার প্রবেশ করে, তো ওই মানুষটার জীবন ধ্বংস হওয়ার জন্য, ওই পরিবারের সমস্ত সুখ শান্তি ধ্বংস হওয়ার জন্য দ্বিতীয় আর কোনো সমস্যার প্রয়োজন নাই। এক মাদকই একটা মানুষের পুরো জীবনকে ধ্বংস করার জন্য, একটা পরিবারকে পুরোপুরি ধ্বংস করার জন্য যথেষ্ট। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সমাজের এই অভিশপ্ত সমস্যাটা, এই বিষয়টা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ১৫০০ বছর আগেই তিনি অবগতি অর্জন করেছিলেন। এই জন্য তিনি হাদিসের মধ্যে অত্যন্ত কঠোর ভাষায়, আমি খুব ভালো করে বলছি যে অত্যন্ত কঠোর ভাষায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদকের ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন। এত কঠোর ভাষা মাদকের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন, যেটা অন্য কোনো ক্ষেত্রে এত কঠোর ভাষা দেখা যায় না। আমি সেখান থেকে দু একটা হাদিস আপনাদেরকে পড়ে শোনাবো। নাসাই শরীফের একটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান শারিবাল খামরা শারবাতান, যে ব্যক্তি মাদক দ্রব্য গ্রহণ করে, নেশা সৃষ্টিকারী বস্তু গ্রহণ করে, একবার, বহুবার না, একবারও যদি কেউ জীবনে গ্রহণ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম তুকবাল লাহু তাওবাতুন 40 সাবাহা, ওই লোকটা ওই একবার মাদক গ্রহণ করার কারণে আল্লাহ তাআলার কাছে এত ঘৃণিত হয়ে যায়, সে আল্লাহর রহমত থেকে এত দূরে চলে যায় যে তার কোনো নামাজ, তার কোনো তওবা, তার কোনো দোয়া, তার কোনো আমল, কোনো ভালো কিছুই আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না। আচ্ছা, একটা মানুষ কষ্ট করে বড় আবেগ নিয়ে উচ্ছ্বাস নিয়ে আল্লাহর ইবাদত করছে, আর আল্লাহ সেই ইবাদতটা কবুল করবেন না, আল্লাহ এত দয়ালু, এত মহান, এটা কি সম্ভব যে বান্দার ইবাদত আল্লাহ কবুল করবেন না? এটা তো কখনোই সম্ভব হওয়ার কথা না। কিন্তু শুধুমাত্র মাদকের ক্ষেত্রে এমন বলা হয়েছে, যে ব্যক্তি মাদক গ্রহণ করবে সে যদি তওবা না করে, তাহলে একবারের কারণে 40 দিন পর্যন্ত তার সমস্ত আমল বরবাদ হয়ে যায়, বাতিল হয়ে যায়। আরেকটি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাসাই শরীফের হাদিস 5727 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা আযযা ওয়া জাল্লা আহিদা লিমান শারিবাল খামরা, যে ব্যক্তি একবার
মাদক দ্রব্য গ্রহণ করে, শারিবাল মুসকিরা, নেশা সৃষ্টিকারী বস্তু যে ব্যক্তি গ্রহণ করে, নেশা দ্রব্য গ্রহণ করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির ব্যাপারে এই ওয়াদা করেছেন, এই প্রতিজ্ঞা করেছেন, আইয়াসকিয়াহু মিন তিনাতিল খাবাল, সেই মাদক দ্রব্য গ্রহণকারীকে আল্লাহ জাহান্নামে তো দিবেনই, জাহান্নামের এক বিভৎস পানীয়, এক বিভৎস শরাব, নিকৃষ্ট শরাব তিনাতুল খাবাল তাকে পান করার ব্যবস্থা করবেন। বলে নাউজুবিল্লাহ। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা তিনাতুল খাবাল। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূল, আল্লাহ তাআলা যে মাদক দ্রব্য গ্রহণকারীকে তিনাতুল খাবাল নামক কিছু খাওয়াবেন, জিনিসটা আসলে কি? আল্লাহ রাসূল বললেন, ক্বাল আরাকু আহলিন নার আও ক্বালা উসারাতু আহলিন নার, যে তিনাতুল খাবাল হলো জাহান্নামীদের শরীরের পচা গলা যে মাংস, তাদের যে রক্ত, তাদের যে পুজ, তাদের যে ঘাম, এই ঘাম, এই রক্ত, এই পুজকে আল্লাহ তাআলা মাদক দ্রব্য গ্রহণকারীদেরকে আল্লাহ তাআলা শরাব হিসেবে তাদেরকে এই বিভৎস জিনিস খাওয়াবেন। সকলে বলেন আউযুবিল্লাহ। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদক দ্রব্যকে এমন ঘৃণা করেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল খামরি আশারা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদক দ্রব্যের সাথে সম্পৃক্ত 10 শ্রেণীর মানুষের উপরে লানত বর্ষণ করেছেন। যারা মাদকের সাথে কোনো না কোনো ভাবে জড়িত, এরকম 10 শ্রেণীর মানুষের উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। কে কে? আসিরাহা ওয়া মু'তাসিরাহা ওয়া শারিবাহা ওয়া হামিলাহা ওয়াল মাহমুলাতা ইলাইহি ওয়া সাকিয়াহা ওয়া বাইআহা ওয়া আকিলা সামানিহা ওয়াল মুশতারিয়া লাহা ওয়াল মুশতারাতা লাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদক সম্পর্কে 10 শ্রেণী গুণেন। 1 নাম্বার, যে মাদক তৈরি করে। 2 নাম্বার, যার জন্য তৈরি করা হয়। 3 নাম্বার, যে এটা পান করে। 4 নম্বর, যে এটা বহন করে নিয়ে যায়। 5 নম্বর, যার কাছে এটা বহন করে নিয়ে যাওয়া হয়। 6 নম্বর, যে মাদক পরিবেশন করে। 7 নম্বর, যে মাদক বিক্রি করে। 8 নম্বর, যে মাদক বিক্রি করা টাকা, মাদক দ্রব্য বিক্রি করে অর্জনকৃত অর্থ যে ভক্ষণ করে। 9 নম্বর, যে মাদক ক্রয় করে। 10 নম্বর, যে যার জন্য মাদক ক্রয় করা হয়। এই 10 শ্রেণীর মানুষের উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। সকলে বলেন নাউযুবিল্লাহ। এরকম আর কোন জিনিসটা আছে বলেন তো, যে সেই জিনিসের, সেই হারাম জিনিসের আশেপাশের 10 রকম মানুষকে লানত করা হয়েছে, এরকম আর কিছু আছে? নাই। তো এই যে হাদিসগুলো আমি পড়ে শোনালাম আমার প্রিয় যুবক ভাইয়েরা, এই হাদিসগুলোতে হয়তো কঠোর ভাষা ব্যবহার করা হয়েছে, কিন্তু যারা এই মাদকের সাথে জড়িয়ে পড়েছেন, আমি আপনাদের হাতে পায়ে ধরে বলি, এই কঠোর কথাগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে ঘৃণা করে বলেন নাই, আপনাদেরকে আল্লাহর রহমত থেকে দূরে সরাই দেওয়ার জন্য বলেন নাই, বরং এটা বলেছেন যাতে এই কঠোর কথাগুলো শুনে আপনারা এর থেকে ফিরে আসতে পারেন, অথবা কেউ যদি এই পথে চলে যেয়ে থাকেন, এই আযাবের ভয়ে, এই লানতের ভয়ে যেন সেই পথ থেকে ফিরে আসেন। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কঠোর কথাগুলো বলেছেন। আচ্ছা, মা তার সন্তানের উপরে রাগ হয় না? মা তার সন্তানের উপর রাগ হয় কিনা বলেন তো ভাই? মা সন্তানের উপর রাগ হয় কিনা? অবশ্যই হয়। কিন্তু এই রাগ হওয়ার দ্বারা কি উদ্দেশ্য যে মা তার সন্তানকে ঘৃণা করে? না, মা তার সন্তানকে ঘৃণা করে রাগ হয় না, বরং মা রাগ করে থাকে এই জন্য যেন সন্তান তার ভুল বুঝে, সে যেন তার অপরাধ থেকে তওবা করে ফিরে আসে, সে যে কাজ করেছে, যে অন্যায় করেছে, সেই অন্যায় থেকে যেন সে বিরত থাকে। এই জন্য মা তার প্রতি কি দেখায়? রাগ দেখায়। এই জন্য সন্তান যদি তার ভুল বুঝতে পেরে মার কাছে তওবা করে ভুল স্বীকার করে ফিরে এসে বলে, মা আমি যা করেছি ভুল করেছি, অন্যায় করেছি, আমি আর এই অন্যায় ভবিষ্যতে আর কখনো করব না, কখনো আমি তোমার নাফরমানি হব না, তাহলে তখন কিন্তু মা শুধু যে মাফ করে তা না, বরং সে আরো আবেগের সাথে আরো আদর করে সন্তানকে বুকে জড়ায় নেয়। কি কথা ঠিক কিনা? তো আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো রাগ করে বলেন নাই, আপনাদের ইসলাহের জন্য, সংশোধনের জন্যই আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বলেছেন। এজন্য ভাইরা আমার, যারা এই পথে চলে গেছি, আমরা এই পথ থেকে ফিরে আসি।
আমরা আমাদের মূল্য বুঝি, মনে করবেন না যে আমি এই পথে চলে গেছি বলে ধ্বংস হয়ে গেছি। না, আপনি একজন মা তার সন্তানকে কতটুকু আর ভালোবাসে, আল্লাহ তাআলা তার একজন বান্দাকে একজন মা যতটুকু ভালোবাসে, শুধু একজন মা না, দুনিয়ার যত মা আছে, যত প্রাণী আছে, আসমানের উপরে যারা আছে, নিচে আছে, মাটির উপরে যারা আছে, মাটির নিচে যারা আছে, হাওয়া বাতাসের মধ্যে যারা আছে, সমুদ্রের মধ্যে যত প্রাণী আছে, সমস্ত প্রাণী তার সন্তানদেরকে, তার প্রিয়জনকে যতটা ভালোবাসে, তার থেকেও 99 গুণ বেশি আল্লাহ তার একজন বান্দাকে ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তাআলা রহমত তৈরি করে রহমতকে 99টা ভাগ করেছে, 100টা ভাগ করেছে, সেখান থেকে এক ভাগ দুনিয়ার সব সৃষ্টিজীবের মধ্যে ছড়াই দিয়েছে, আর বাকি 99 ভাগ দয়া মায়া মমতা কার কাছে রেখে দিয়েছে? আল্লাহ তাআলার কাছে রেখে দিয়েছে। তাহলে আপনি কখনো মনে করবেন না যে ভুল পথে চলে গেছেন বলে ধ্বংস হয়ে গেছেন। না, আপনি শুধু আল্লাহর দিকে একটা কদম দিতে বাকি। আপনি যখনই একটা কদম দিবেন, আল্লাহ আপনার দিকে 2 কদম এগিয়ে যাবে। আপনি আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসবেন, আল্লাহ আপনার দিকে দৌড়ায় দৌড়ায় আপনাকে কবুল করার জন্য, আপনার তওবা মাফ করার জন্য আল্লাহ আপনার দিকে ছুটে যাবে। এই জন্য ভাইয়েরা আমার, আসুন আমরা এই ধ্বংসের পথ থেকে, লানতের পথ থেকে ফিরে আসি। মাদক এটা যে সমাজের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, এই ছড়ানোটাকে যে আমরা কোনোভাবেই বাধাগ্রস্ত করতে পারি না, ঠেকাইতে পারি না, এর অন্যতম আর একটা কারণ হচ্ছে, এর পিছনে অন্যতম আর একটা বাধা হচ্ছে যারা মাদকের ব্যবসা করে, যারা মাদক দ্রব্য কেনা বেচা করে, তাদের অপতৎপরতার কারণেও এই মাদককে ঠেকানো যায় না। আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ ধ্বংস হওয়ার থেকে বাঁচানো যায় না। এই জন্য যারা মাদক দ্রব্য কেনা বেচা করেন, এই ব্যবসার সাথে যারা জড়িত, তাদেরকে হাতে পায়ে ধরে আমি 2টো কথা বলবো, কথা বলে আমার আলোচনা শেষ করব। 1 নম্বর কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদক কেনা বেচার টাকাকে হারাম করেছেন। এটা হারাম, এই ব্যবসাটা হারাম, এর থেকে যে লাভ হবে সেই লাভটাও হারাম। কেমন হারাম? মরা জন্তু যেরকম হারাম, শুকরের গোশত যেমন হারাম, মলমূত্র যেমন হারাম, রক্ত পান করা যেরকম হারাম, ওই রকম মাদক বিক্রি করা টাকা, মাদক বিক্রির লাভটাও ওই রকম হারাম। যারা মাদক বিক্রি করেন তাদের কাছে আমার প্রশ্ন, আপনারা মাদক কেন বিক্রি করেন? হয়তো এই কথা চিন্তা করে করেন যে অন্য ব্যবসা করলে যে লাভ হইতো এখানে একটু লাভ বেশি হয়, অন্য জায়গায় যতটুকু মেহনত করা লাগতো তার থেকে হয়তো এখানে একটু কম মেহনত করা লাগে। কিন্তু আমি বলবো ভাই, জীবনে লাভটাই কি আসল, পরিমাণে বেশি হওয়াটাই কি আসল, নাকি সেই লাভটা পবিত্র হওয়া, সেটা পবিত্র জায়গা থেকে আসা, এইটা আসল, এইটা মূল? কোনটা আসল ভাই? একটা উদাহরণ দেই, আপনাকে যদি কেউ 1 কেজি টাটকা গরুর মাংস দেয়, আর আরেকজন 1 মণ 7 দিন আগের মরা জন্তুর পচা গোশত, 1 মণ গোশত আপনাকে দেয়, তাহলে আপনি কোনটা গ্রহণ করবেন? অবশ্যই যেটা টাটকা 1 কেজি হইলো ওইটাই নেবেন। ওইদিকে 1 মণ পচা গোশত ওইটা আপনি নেবেন না। তাহলে যারা মাদকের ব্যবসা করছেন, আপনারা একটু চিন্তা করে দেখেন, আপনারা কিন্তু আসলে এই মাদকের ব্যবসা গ্রহণ করে যে লাভ করতেছেন, যে টাকা উপার্জন করতেছেন, এর মাধ্যমে কিন্তু আপনারা ওই রকম পচা গলা মাংসই কিন্তু আপনার পরিবারের সামনে প্রতিনিয়ত উপস্থিত করতেছেন। আপনি হয়তো অনুভব করতেছেন না, মনে করতেছেন বাজারঘাট করতেছি, মাছ মাংস তৈরি তরকারি ক্রয় করতেছি। না, আপনি আপনার সন্তানের সামনে, আপনি আপনার স্ত্রীর সামনে, আপনার মা বাবার সামনে আপনি কিন্তু ওই রকম মরা জন্তু, শুকরের গোশত, মলমূত্র আর রক্তই কিন্তু আপনি তার সামনে উপস্থিত করতেছেন। যেই লোকটা তার পরিবারের প্রতি সামান্যতম মায়া মহব্বত আছে, তার পক্ষে এই রকম কাজ করা কোনোভাবেই সম্ভব না। আরেকটা কথা শুনে রাখেন, হাদিসের মধ্যে আসছে, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিন সুহতিন, যেই গোশত হারামে উৎপন্ন হয় সেই গোশত কখনো জাহান্নামে, সেই গোশত কখনো জান্নাতে প্রবেশ করবে না। হারাম খেয়ে বড় হইল আপনার এই দেহ, এই দেহ আল্লাহ জান্নাতে কবুল করবে, এটা কখনোই হবে না। তো যারা মাদক ব্যবসা করতেছেন, তারা কিন্তু আপনার সন্তান সন্ততি, আপনার পরিবার পরিজনের দেহকে কিন্তু আপনি হারাম দ্বারাই গঠিত করতেছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন, হেদায়েত দান করেন। দ্বিতীয় আরেকটা বিষয় বলবো, মাদক যারা ব্যবসা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে
তিন শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না। তার মধ্যে এক শ্রেণী হলো যারা মাজলুম। মাজলুমের দোয়া কখনো আল্লাহ তাআলা ফেরত দেন না। তো আপনি যে মাদক ব্যবসা করতেছেন, আপনি যে অর্থের বিনিময়ে একটা সুন্দর টকবকে যুবকের হাতে মাদক পৌঁছায় দিচ্ছেন, আপনি এর মাধ্যমে ওই ছেলেটার উপরে, তার পরিবারের উপরে আপনি জুলুম করতেছেন। কারণ আপনি এর মাধ্যমে তাদের পুরো পরিবারটাকে, তাদের সমস্ত সুখ শান্তিকে আপনি ধ্বংস করে দিচ্ছেন। তো তারা হচ্ছে মাজলুম, আপনি হলেন জালেম। আর মাজলুম যে দোয়া করে সেই দোয়া কখনো আল্লাহ তাআলা ফেরত দেন না। আমি আপনাকে স্মরণ করাই দিতে চাই, আপনি যে কিছু টাকা পয়সার জন্য একজন মানুষের হাত থেকে টাকা নিয়ে তার হাতে মাদক তুলে দিচ্ছেন, আপনি জানেন না ওই লোকের পরিবার, যেই পরিবারের মধ্যে আপনি মাদক ঢুকাইছেন, সেই পরিবার সকাল সন্ধ্যা প্রতিদিন তার সন্তানের শুদ্ধতার জন্য দোয়া করুক আর না করুক, যারা তার সন্তানকে এই পথে নিছে, যারা তার সন্তানের হাতে মাদক পৌঁছে দিছে, তাদের জন্য নিয়মিত বদদোয়া অবশ্যই তারা করে থাকে যে আল্লাহ আমার সন্তানটাকে ভালো বানাও, সেটা অসুবিধা নাই, কিন্তু যাদের কারণে আমার সন্তান ধ্বংস হইল, আমার পরিবারের সুখ শান্তি তছনছ হইল, আল্লাহ ওর পরিবারটাকেও তুমি ধ্বংস করে দাও। এই বদদোয়া কিন্তু প্রতিটা মানুষ, প্রতিটা মাদকাসক্ত মানুষের পরিবার প্রতিনিয়ত করতে থাকে। আমি তাদেরকে বলবো, যারা মাদকের লেনদেনের সাথে যুক্ত আছেন, ভাই আপনি এইরকম মানুষের, এরকম শত শত মানুষের বদদোয়া নিয়ে কিভাবে আপনি আশা করেন যে আপনি জীবনে সুখী হইতে পারবেন? এটা কখনোই সম্ভব না। এজন্য আপনাদের কাছে আহ্বান থাকবে, আসুন এই লানতের জিন্দেগি থেকে, এই হারামের জিন্দেগি থেকে হালালের জিন্দেগিতে ফিরে আসুন। হালালের জিন্দেগিতে ফিরে আসলে কি হবে? একটু কষ্ট কম বেশি হবে, একটু আয় উপার্জন একটু কম হবে, কিন্তু শান্তি পাবেন, প্রশান্তির জিন্দেগি পাবেন। আমাদের হুজুররা এখানে আছেন, ইমাম সাহেবরা আছেন। লাস্ট একটা কথা বলে আলোচনা শেষ করব। আমরা যে হুজুররা এখানে আছি, ইমাম সাহেবরা আছি, বলেন তো আমাদের কি অনেক টাকা পয়সা আছে? আমাদের কি অনেক গাড়ি বাড়ি আছে? আমাদের কি অনেক ধন সম্পদ আছে? আমাদের কি অনেক প্রভাব প্রতিপত্তি ক্ষমতা আছে? নাই, এগুলোর কিছুই নাই। কিন্তু একটা জায়গায় আমরা ভালো আছি, আল্লাহ তাআলা আমাদেরকে একটা প্রশান্তির জিন্দেগি দান করেছেন, একটা সম্মানের জিন্দেগি দান করেছেন। প্রশান্তির জিন্দেগি মানে আমরা যখন রাস্তা দিয়ে হাঁটি, তখন আমাদের কখনো এই ভয় হয় না যে কেউ জানে পিছন থেকে এসে কলার ধরে বলে, এই মিয়া আমি তোমার কাছে টাকা পাই, টাকা দাও। আমরা যখন রাস্তা দিয়ে হাঁটি, কখনো এই ভয় হয় না যে কেউ আমাদেরকে সামনে থেকে এসে আমাদেরকে অপমান করবে, আমাদেরকে গালিগালাজ করে কথা বলবে, এই ভয় আমাদের কখনো হয় না। আমরা যখন রাত বেরোতে পথে ঘাটে চলাফেরা করি, কখনো এই ভয় না যে কখন কোখান থেকে কে এসে আমাদের উপর হামলা করে, এইরকম ভয় আমাদের কখনো থাকে না। কারণ আমরা এরকম কোনো কাজ করি নাই যে কেউ এসে আমাকে অপমান করে কথা বলবে, আমাকে নিচু করে কথা বলবে, আমাকে লাঞ্ছিত করে কথা বলবে, আমার কলার ধরবে, এইরকম কোন কাজ অন্যায় আমরা করি নাই। এই জন্য আল্লাহ তাআলা আর কিছু না দিক, একটা সম্মানের জিন্দেগি, যেখানেই যাই সম্মানের সাথে চলি, বুক ফুলিয়ে আমরা রাস্তা দিয়ে হাঁটতে পারি, কেউ আমাদেরকে অপমান করতে পারে না, বরং আমাদেরকে সালাম দিয়ে কথা বলে। তো যারা আপনারা এই হারামের পথে আসেন, হালালের পথে আসেন, আখিরাতে কি পাবেন সময় কম বলতে পারলাম না, কিন্তু দুনিয়া একটা জিনিসের ওয়াদা করলাম যে দুনিয়াতে আপনি এই যে আপনার পেরেশানের জিন্দেগি, যে কে কখন কোথা থেকে কিভাবে এসে আমাকে মেরে ফেলে, আমাকে ধরে নিয়ে চলে যায়, এই আযাবের জিন্দেগি থেকে একটা প্রশান্তি, একটা সম্মানের জিন্দেগি অবশ্যই এই হালাল সম্পদের মাধ্যমে, হালাল উপার্জনের মাধ্যমে পাবে। এই জন্য আসুন এই মাদকের ব্যবসাকে ছেড়ে, মাদককে সমাজের মধ্যে ছড়ানোর মাধ্যমে আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ ধ্বংস করার এই অভিশপ্ত কাজ থেকে আমরা সকলে যেন তওবা করে, সকলেই যেন হালাল পথে থেকে, জীবনে হয়তো অর্থ সম্পদ কম হইতে পারে, কিন্তু সম্মানের জিন্দেগি নিয়ে আল্লাহ তাআলার সামনে যেন উপস্থিত হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। যে কথাগুলো শুনলাম বুঝবার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।